তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি ঘরের পিছন দিক থেকে শুরু করছি। ঘরের পিছন দিক কিন্তু বাড়ির সামনের দিক। আমাদের এটা যাওয়া আসার রাস্তা, মানে বাড়ি থেকে বেরোনোর রাস্তা। তো এই যে মেশিন ঘরে কালকে ছিলাম। তো আজকে হলো বুধবার আর এখন বাজে 4:45, এখনও 5টা বাজেনি। তো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে এই যে আমাদের টেপরিকে বের করে রাখছি। আর আমাদের টেপরিকে এখন মেশিন ঘরে রাখা হয়, আগে যেখানে রাখতো তো এই যে খড়ির চাংড়ার নিচে রাখতো। তো খড়ির চাংড়ার একটা খুঁটি মানে ভেঙে গেছে মানে কি ডেবে গেছে, হয়তো নিচে ইঁদুরের গর্ত ছিল। তো কখন আবার চাংড়াটা পড়ে যায় নাকি আবার টেপরির শরীরে পড়বে, বিপদ আসতে পারে। তো সেজন্য এখন আমাদের মেশিন ঘরেই রাখা হয় কিছুদিন ধরে। তো ওই চাংড়াটা ঠিক করার পর আবার ওইখানেই রাখা যাবে। তো কিছুদিন ধরে এইখানেই রাখি। তো প্রত্যেকটা দিনে এইভাবে এই যে এই ঘরটা পরিষ্কার করতে হয়। তো কয়েকদিন ধরে কিন্তু এই ঘরটা লেপা হচ্ছে না। তো ছাগল মুরগি এই সমস্ত যে ঘরে থাকে ওই ঘরটা কিন্তু একটু অন্যরকম গন্ধই করে। কালকে এইখানে গন্ধর জন্য মানে আমার কীরকম অস্থির লাগছিল। তারপর একদম ধূপকাঠি জ্বালিয়ে ছিলাম। আর এই যে মশারিটা টাঙানো হয়েছে, এর পরেও মশারিটা কোথায় কোথায় যেন ফাড়া ছিল, তো সেজন্য না মশা ঢুকছিল। আর প্রচণ্ড মশা কামড় দিয়েছে, আর মশার কামড়ের জন্য ভালো ঘুম হয়নি রাত্রে। তো সেজন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর হিয়ের বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি আর ওকে ডাক দেইনি, কারণ রাত্রেবেলায় ও ঘুমোতে পারেনি। আমি তো তবুও শুয়ে পড়েই একটা সময় শুয়ে পড়েছিলাম, একটা সময় শুয়ে পড়ে একটু ঘুমিয়েছি। তারপর একবার জেগে দেখি এত মশা, তারপর থেকে আর ঠিকমতো ঘুমাতে পারিনি। তো তাই হিয়ের বাবা এখন এই যে ঘুমাচ্ছে, তো ওকে আর ডাক দিলাম না, ঘুমাক, কারণ রাত্রেবেলায় ঘুম হয়নি। তো এদিকে ছাগলের ঘরটা পরিষ্কার করে, মানে মেশিন ঘরটা পরিষ্কার করে এদিকটাই আগে ঝাড়ু দিচ্ছি, এখনও কিন্তু গোটানটা ঝাড়ু দেয়নি। আর বাড়ির সামনের দিকটা আমাদের একটু দেখতে এখন খারাপ হয়েছে, কারণ এই যে লাকড়িগুলো এখানে আছে। ভাবছিলাম যে ভালো করে লাকড়িগুলো শুকিয়ে গেলে ঘরে তুলে রাখবো। তো দেখো ওই যে ভালো করে রোদ্রই দিচ্ছে না, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আবার ভিজে যায়, একটু শুকায় আবার ভিজে যায়। তো সেজন্য আর ঘরে তোলা হয় নাই, ওইখানে আছে। তো বাইরের দিকটা একটু দেখতে যেন কীরকম হয়েছে। আর গাছের ডুমগুলো ওইখানে আছে। ভাবছিলাম যে গাছের ডুমগুলো শুকিয়ে গেলে তারপরে ফাড়াই করে নিয়ে আসব, কাঠ বানাবো। তো দেখো এখন গাছের ডুমগুলো শুকিয়েছে, কিন্তু যে আকাশ ভালো হচ্ছে না। তো ভাবছি যে এখন তো ধান কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন আকাশটা ভালো হলে তারপরে কাঠগুলো ফাড়াই করে নিয়ে আসব। তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে যে বাসন কোসন মেজে এবার আমি ঘর লেপতে চলে আসছি। তো ফিনাল দিয়ে একটু ঘরটা লেপে নেই, তাহলে গন্ধটাও চলে যাবে। আর ঘরটা না একটু কীরকম যেন হয়েছে, গর্ত গর্ত হয়েছে। নতুন ঘরটা দেওয়া হলো, তবুও জানি না সাইডে সাইডে কেন জল পড়ে আর গর্ত গর্ত হয়ে থাকে। তো সেজন্য এই যে মাটি দিয়ে গর্তগুলো একটু বন্ধ করে দিলাম। তো বন্ধ করে ভালো করে বন্ধ করে আর কি হবে, বৃষ্টি তো এখনও মানে বৃষ্টির সিজনটা এখনও আছেই, আষাঢ় শ্রাবণ মাসেই হয়েছে, বর্ষাকাল। আর এদিকে চেরা ঘুঘুড়ি দেখো কীরকম অবস্থা করে রেখেছে, ধারগুলোর গর্ত গর্ত করে রাখে। বর্ষাকালে এরকমই হয় আমাদের এদিকে। তো মাটি দিয়ে গর্তগুলা বেশি বড় বড় গর্তগুলো বন্ধ করে দিয়েছি, আর কতগুলো আবার আছে। থাক, বর্ষাকাল যাবে তারপরে একদম ভালো করব। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান করে চলে আসছি রান্নাঘরে। এখানে চা বানালাম, আগে চা বানিয়ে দিয়ে দিলাম। তো এবার এই যে চাটা খেয়ে নেব, তারপরে বাকি কাজ। তো আমি যাচ্ছি স্কুলে আর মা যাচ্ছে দুধ আনতে। এগিয়ে দিতে যাচ্ছে মিতেশ বাবু ও দিদিকে। তো গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 10টা মনে হয়, না 10টা বাজে নেই এখনও, কি জানি। তো সকালবেলা থেকে তোমাদের সামনে আসা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। এই লেপা মোছা করলাম, চা খাওয়া হয়েছে, এখনও ভাত রান্না করা হয়নি। তো এই যে দুধ নিয়ে বাড়িতে দুধটা নিয়ে যাই, তারপরে রান্না করবো সকালবেলার জন্য। তো চলো বন্ধুদের সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আসলে ভালো লাগবে। এটা মিতেন শোনা, হাই করে দাও তো, টাটা করে দাও, টাটা। হ্যাঁ, দিদি চলে যাচ্ছে, দিদিও চলে যাবে স্কুলে। এদিকে যাবো, হ্যাঁ সেদিকে দেখা টাটা করে দাও। এই যে দেখো দেখো দেখো, এই যে মাসিদেরকে হাই করে দাও তো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো।
প্রচণ্ড গরম লাগছে, ধান বের করে দিয়ে এদিকে আসলাম তাড়াতাড়ি করে। দুধ আনতে যাবো, চলো। তো বন্ধুরা দুধ নিয়ে আসছি অনেকক্ষণ আগে, এসে যে আবার স্নান করলাম আর দুধটা নিয়ে আসছি, এখনও গরম করা হয়নি। তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ মনে হয় হয়ে গেছে। এখন সংবাদ দেবো। তো মিতু এদিকে আমাকে সবজি কেটে দিল, এখন সোনু উঠছে, এখন সোনুকে আবার ঘুম পাঠাতে গেছে। তো আজকে দেখো কি কি দিয়ে একখানে ঘন্ট করব। তো আমি চাল থেকে আমাদের মিষ্টি কুমড়া গাছ থেকে দুটা মিষ্টি কুমড়ার আগাল কয়েকটা পেরে নিলাম। এখানে কাঁঠালি বীজ নিছি কয়েকটা, আর এই যে সয়াবিন, এখানে বেগুন, ঝিঙ্গা, সমস্ত কিছু মানে মিষ্টি কুমড়ার আগাল, কাঁঠালের বীজ, সয়াবিন, বেগুন, ঝিঙ্গা দিয়ে এখানে একটা ঘন্ট হবে। আর হবে ডাল আর মাংস। ডাল সিদ্ধ হয়ে গেছে মনে হয়। তো বন্ধুরা এখন বাজে 1:28, ভাত হয়ে গেছে, ডাল ঘন্ট হয়ে গেছে। তো এইখানে আমি মাংসটা রান্না করবো, গ্যাসের মধ্যেই রান্না করি। এইখানে কচুটা ভাজা করে নিলাম, তো এইখানেই রান্না করি। তো আজকে নীল কচু মানে কালো কচু আর কি, কালো কচু বলে না, নীল কচুই বলি আমরা, অনেকে দুধ কচু বলে। তো দুধ কচু দিয়ে মানে কালো কচু দিয়ে আজকে মাংস রান্না করব। তো চলো কীভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে কচুটা ভেজে নিয়েছি, নীল কচু। কচুটা ভেজে নিয়েছি এভাবে। তো এখানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। কড়াইটা একটু পুড়ে গেছে, যে কচুটা ভাজা করে নিলাম। তো তেল ছিল আর কড়াইটা সেজন্য ধোয়া হয়নি, তো একটু লেগে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এখানে মাংস। তো এগুলো হচ্ছে কবিতরের মাংস। তো অনেক দিন পর আজকে রান্না করছি। তো আগে দিদা রান্না করতো দেখতাম, আর আমার শাশুড়ি মাও এইভাবে রান্না করে। তো চলো কীভাবে রান্না করছি আজকে কচু দিয়ে কবিতরের মাংস, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফোড়নের মধ্যে দিয়েছিলাম আমি তেজপাতা, পেঁয়াজ, রসুন ফোড়ন করে এবার মাংসটা দিয়ে দিলাম। তো এরপরে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম সমস্ত বাটা মশলা। তো বাটা মশলা ছিল এখানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ আর একটু রসুন বাটা। তো গোটা রসুন দিয়েছি, আবার এইখানে একটু রসুন বাটা দিয়েছি। এই মাংসর মধ্যে নাকি রসুন পরিমাণ একটু বেশি হলে ভালো হয়। তো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিলাম এখানে এই যে কচু ভাজাগুলো। তো এরপরে আরও একটু ভালো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কিন্তু দেখো এইটাতে অরিজিনাল কালারটা আসছে। হাঁসের মাংস যেভাবে ঝোল খাই আমরা, তো সেভাবে ঝোল করবো না। কচুটা ভাজা করার সময় তো একদম মানে কীরকম হয়ে গেছে, গলে যায় না কিন্তু সহজে। তো আমার মানে একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো, মা বলছিল যে ভাজাটা একটু বেশি হয়েছে। তো যাই হোক গলে যায়নি। তো এবার আমার মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। তো এইখানে যেরকম কালারটা আসছে, তো সত্যি এরকমই কিন্তু কালারটা সেম এরকমই হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর বেশি জল দেব না, এরকমই থাকবে নেট পেটির মতো। তো এইখানে এই যে গরম মশলাটা একটু বেটে নেব এখন। আর আমি এই যে এই গোটা মশলাটাই আর কি পছন্দ করি। প্যাকেটের মধ্যে যে গরম মশলাগুলো থাকে সেই গরম মশলাটা আমার ভালো লাগে না মাংসের মধ্যে। দেখো মাংস কিন্তু প্রায় হয়ে গেছে,
এবার গরম মশলাটা দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব। তো সবাই বলে এই নীল কচু দিয়ে মাংস এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আর তো আমার রান্না কমপ্লিট। তোমাদেরকে কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো অনেকেই এভাবে রান্না দিয়ে করো। এভাবে মাংস রান্না করলাম আজকে, নাবড়া হয়ে গেছে ঘন্ট। তো এই কচু দিয়ে এভাবে মাংস কিন্তু ভালোই লাগে। কচুর গাছটা পরে দেখাবো তোমাদেরকে। আর অনেকে হয়তো যে কচু দিয়ে এভাবে মাংস রান্না করে খাওয়া যায় সেটা জানে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার রান্নাটা। এখানে ডাল, মসুর ডাল, কোথায় কি রাখছি আমি খুঁজে পাচ্ছি না। যে এখানে ঘন্ট, বড় মেয়ে খেতে বসেছে, ও মাংস খাবে না, ডিম অমলেট খাবে। চলো ওকে ডিম অমলেট দিয়ে আসি। এদিকে খেতে বসছে। তাই তুই যে খাওয়াচ্ছিস, কাটলে বেশি দিচ্ছে, খাবি না। ডিমের সেন বাড়িতে আবার কি খুব টেস্ট হয়েছে, ভালো লাগে এভাবে। পিসিমণিকে দাও দাও, ওই তো সবাইকে খাইয়ে দিচ্ছে। ওই যে পিসিমণিকে দাও, বাড়িতে কিন্তু কিছুই নেই। পিসিমণিকে দাও, যা করছে আ করছে, ওই যে আ করছে বাবা, ওই যে আ করছে, দাও দাও, ওই যে আ করছে, দাও খাইতে দাও আমাকে। মাম দাও মাম দাও মাম দাও মাম দাও। উঠে বসে খায় না, হচ্ছে না ঠিক করে নি, ওর পিসাকে দিচ্ছে। বাবা আমাকে দিবা না, দিবা না, আমাকে দিবা না বাবা, আমাকে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভূমিকা আর গিয়ে এখনো স্কুল থেকে আসেনি। তো আমি সকালবেলা খাইনি, তো তোকে খেয়ে নেই আমি, ওরা আসলে পরে খেতে দিব। ওদের জন্য ভাত রেডি করে রেখেছি। আর এই যে মিতু বসছে এখন, সোনুকে নিয়ে গেল সুদীপা বাইরে। বদির বাড়িতে এসে এসে আমার খাওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, বাড়িতে থাকলে অত পরিমাণে অল্প করে খায়, আমার থেকে অনেক কম খায়। আর এখানে এসে পরিমাণ বেড়ে গেছে। আসলে বাড়িতে নিজে রান্না করা, নিজে খাওয়া না, আর এইখানে হাতের টেস্ট আলাদা, রান্নার আলাদা, ওই জন্য মানে মজায় মজায় খেতেছি। তবু অল্প খায়, আমার থেকে অনেক অল্প খায়। কম কম করে খেয়ে শুকনোর বুদ্ধি করতেছে। না আমি এমনি শুকাই দিচ্ছি, আমার পেটে যতটুকু খাই এমনি শুকাই দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ভাই মিতু মিতান সবাই একটু ঘুমিয়েছে। তো আমি মোবাইলে কাজ করছিলাম, তো দেখো শিমশিম করে বৃষ্টি পড়ছিল। এবার মানে এমনভাবে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না কিন্তু। তো ভাবলাম যে না, শুকনো কাপড়গুলো আবার এরকম করতে করতে বেশি বৃষ্টি আসলে শুকনো কাপড়গুলো ভেজে যাবে, তাই জামা কাপড়গুলো এখন তুলে রাখছি। কতগুলো আবার এখনও ভিজাই আছে, কতগুলো শুকিয়েছে, তাই এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে রাখি। আরও একটু মোবাইলে কাজ বাকি আছে, তারপর মোবাইলের কাজটা সম্পূর্ণ করে একটু বেড়াতে যাব। মিতুরা বলছে বাড়ি যাবে, তো আমি বলছি থাকো আর 2 দিন, তো বলছে যে থাকবে না।
তো এখন ওরা ঘুমিয়ে পড়েছে, তো ভালোই হয়েছে। আর আমি বাইরের কাজগুলো আস্তে আস্তে করছি, আস্তে করে দরজাটা খুলছি আবার বন্ধ করছি, যাতে ওদের ঘুমটা না ভাঙে, কারণ ঘুম ভাঙলেই বাড়ি যেতে চাইবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেব, ওরা ঘুম থেকে উঠলে একটু ঘুরতে যাব। দেখো বন্ধুরা, আমরা আজকেও বেলজ্জার মতো আছি, বেলজ্জার মতো আছে, বাড়ি যাওয়ার জন্য রেডি। বললাম যে থাকো 2 দিন, কোনোদিনও থাকে নাই এখনো 2 দিন। এর আগে আসি একটা রাত্রি কোনো রকম ছিল। যা মানে বসো। এই যে ভাই খেলতেছে। কাকে রাখতে পারছ তুমি? তো ওই দিক থেকে ঘুরে চলে আসলাম, আর এখন দেখো ওইদিকে এই যে মিতাংশ বাবুর খেলা শুরু হয়ে গেছে। তো ওর খেলা দেখছি আমরা এখানে সবাই, ওর যেদিকে ইচ্ছে সেদিকে যাচ্ছে, বিছানার মধ্যে থাকতে চাচ্ছে না, তো নামার জন্য ব্যস্ত হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। এখন ও খুব খুশি, কি বলছে ও, ওই যেন ওটা খুলতে বলছে নাকি কি জানি। বসো বসো বাবা, কৃষ্ণ কৃষ্ণ করো তো, হরে কৃষ্ণ করো। এখানে তারা পাড়া লাগে কৃষ্ণ করি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিওটা এডিটিং করে একটু বেড়াতে গিয়েছিলাম, তো ওইখান থেকে এসে ভিডিওটা পাবলিক করলাম। তো এরপর চা বানিয়ে দিয়েছি, আর এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 8:30। অনেকটা রাত্রি মানে কি, রাত্রি হলো আর কি, 8:30 বাজে। তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাই আবার গেছে বাড়িতে, হয়তো এতক্ষণ ও আসতেছে। আর মিতাল সোনা ঘরে আর থাকতে চাচ্ছে না, তো ওকে নিয়ে যে একটু বাইরে গেল আর কি, উঠানের দিকে গেল, এই ঘর ওই ঘর এরকম করে ঘুরতেছে, কারণ ঝিরঝির করে আবার বৃষ্টিও পড়ছে, আরও ঘরে থাকতে চায় না বেশিক্ষণ। তো চলো, আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি রান্নাটা করে নেই, আবার কখন বৃষ্টি চলে আসবে। আর মুসুরিটা আজকে সেলাই করতে লাগবে, রান্না বান্না খাওয়া দাওয়ার পর তারপরে মেশিন ঘরে গিয়ে ওইখানে একটু কাজ করবো, মানে মুসুরিটা সেলাই করব, তারপরে আরও 2-1টা কাজ আছে, অনেকের জামা খাপানো বাকি আছে, তারপর একটা আঁচল কেটে সেলাই করতে লাগবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে আসছে, আর নিয়ে আসছে সয়াবিন আর পটল, আর এইখানে নিয়ে আসছে যে শোলা কচু। দেখো আমাদের মিতেশ বাবু কি সুন্দর খাচ্ছে, এই যে কি খাচ্ছ তুমি, তুমি কি খাচ্ছ, কি ভদ্র হয়ে বসে, কে কে দেখেছো এরকম সুন্দর করে আসন পেতে বসে খাওয়া। তো দুপুরবেলার একটু করে তরকারি আছে, তো সেজন্য এখানে শোলা কচু আর 2টা আলু কেটে দিয়ে ভাজা করছি। তো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরা দিয়েছি। এভাবে সেইভাবে শোলা কচু, মানে এভাবে শোলা কচু ভাজাটা ভালোই লাগে আর কি। আর এইখানে যে মা পাঠিয়েছে মাছ, তো মাছটা কাঁচা, এটা রাত্রেবেলা বানাতে চাইলাম, তো মিতু বলছে থাক, এটা কালকে খাওয়া যাবে, তো সেজন্য এটা কুচিয়া মাছ, তো সেজন্য এখন রান্না করব না, এটা ভাজা করে রাখবো এমনিতে। আর এখানে যে দুধ পাঠিয়েছে, তো দুধটাও গরম করে রাখবো। দুপুরবেলা দুধ নিয়ে আসছিলাম আমি, এটাই সোনু খেয়েছে, তো সোনু তো এখন ঘুমিয়েছে, এটা গরম করে রেখে দিই এখন। তো মা বলছিল যে কুচিয়া মাছ খাওয়া ভালো, ভাই খেতে পারবে, আর বাড়িতে আমাদের হিয়া আর ভূমি খায়, ওর বাবা খায়, ওর ঠাকুরদাদা খায়,
মা আর আমি খাই না, তো এই যে মাছগুলো দিয়ে পাঠিয়েছে। এই মাছগুলো নাকি বাড়িতে নিয়ে আসছে, কে নিয়ে আসছে, জেঠু না বাবার কথা বললো কি জানি। তো মা 2 পিস রেখে এখানে পাঠিয়ে দিয়েছে। তো মেয়েরাও নাকি রাত্রেবেলায় খাবে না, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে কালকে শুধু সবজি ছিল, দুপুরবেলা যে সবজি ছিল, দুপুরবেলার সবজি দিয়ে ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মেয়ে খাবে না, বড় আর ছোটো খেয়েছে। মাকে বললাম আমি দুধ নিয়ে আসছি, দুধ দিতে হবে না, তবে এই যে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, কালকে খেতে পারবে, আজকে গরম করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল দেখা হবে আমার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।